এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি, কলকাতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। বিশ্বের আবর্জনাপূর্ণ শহর কলকাতা, আবর্জনাপূর্ণ শহরের প্রতিযোগিতায় প্রথম স্থান পাবে কলকাতা, এমনটাই মন্তব্য করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। বাংলাকে বেনজির অপমান ইন্ডি জোটের সদস্যের। এরপরেও কি চুপ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোনো রকম প্রতিবাদ কি শোনা যাবে না তার গলা থেকে? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে জবাব দেবেন বাংলার মুখ্যমন্ত্রী? ঠিক কি বলেছেন রেবন্ত রেড্ডি? তিনি বলছেন বিশ্বের আবর্জনাপূর্ণ শহর কলকাতা, অর্থাৎ আমাদের এই কলকাতা তিলোত্তমাকে আবর্জনাপূর্ণ শহর বলেছেন তিনি। ঠিক কি বলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী শোনাই আপনাদের। আমার কলকাতা সম্পর্কে কিছু বলারই দরকার নেই। যদি বিশ্বের আবর্জনাপূর্ণ শহরের একটি প্রতিযোগিতা হয় তাহলে কলকাতা প্রথম স্থানে আসবে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ, এই 6টি শহরের মধ্যে শুধুমাত্র আমরাই ভালো অবস্থায় আছি। কলকাতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর। বিশ্বের আবর্জনাপূর্ণ শহর বলছে কলকাতাকে, আর কলকাতাবাসী সাধারণ মানুষ কি বলছেন শোনাই। নয়, কিন্তু যা পরিস্থিতি সে তো সবাই বলবে, উনি কেন, এখানে যারা থাকে ওয়েস্ট বেঙ্গলে তারাও বলবে। আবর্জনা তো আজকে সবচেয়ে বড় সমস্যা। যারাই রয়েছেন তাদের প্রত্যেকের, মানে যে যেখানে দায়িত্বে রয়েছেন, মনে হয় অন্য অনেক বিষয় নিয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আবর্জনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা দায়িত্বে আছেন সবারই এটা ভাবা দরকার। কলকাতার পর্যটন ব্যবস্থাটা অনেক উন্নতি হয়েছে এবং এখানকার যে অন্য কিছু যা কর্মসংস্থান এসব দিকে যাচ্ছি না, কিন্তু কলকাতা বিউটিফিকেশন বলুন বা কলকাতার কি বলা যায় আপনার সংস্কার যা হয়েছে সেটা কিন্তু ভালোই হয়েছে। এটা কিন্তু আনপ্রেডিক্টেবল, উনি কিন্তু আনপ্রেডিক্টেবল। উনি নিজোটে আছেন কি নেই সেটা নিয়ে আবার একটা ব্যাপার আছে। তো রাজনৈতিক বিষয়টা যদি বলেন তাহলে আমি এটা খুব স্কেপটিক্যাল ব্যাপার। উনি এদিকেও আছেন ওদিকেও আছেন। এই যে মন্তব্য, এই মন্তব্যের প্রেক্ষিতে মানস ভট্টাচার্য, লেখক মানস ভট্টাচার্য এবং গবেষক মৌমিতা চক্রবর্তী ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাই আপনাদের। কলকাতা আমাদের প্রাণের শহর, কলকাতা আমাদের গানের শহর, কলকাতা আমাদের আশার শহর, কলকাতা আমাদের ভালোবাসার শহর। সুতরাং কলকাতা নিয়ে কে কি মন্তব্য করলো সেটা সত্যিই আমাদের ভীষণ গায়ে লাগবে। কলকাতা একান্তভাবে আমাদের শহর। কলকাতা যেরকম প্রতিবাদের শহর, মিছিলের শহর, মিটিংয়ের শহর, তেমনি কলকাতা কিন্তু সৃষ্টির শহর, কলকাতা শিল্পের শহর। সুতরাং আমরা চাইব যে বাজে মন্তব্য করেছেন তেলেঙ্গানার মানুষজন, আমাদের সরকার অবশ্যই সেটার প্রতিবাদ করবেন এবং আমরাও যারা কলকাতার মানুষ আমরাও এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী অন্তত এক্ষেত্রে রাজনীতি না করে প্রতিবাদ করতে এগিয়ে আসবেন, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার রাজনৈতিক যা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি সেই দিক থেকে দাঁড়িয়ে বলতে গেলে সত্যি কথা, কলকাতার মধ্যে সেই মানে প্রাচীনকালীন যে গ্লোরি ছিল একটা, আমি গর্ব করে একটা সময় আমরা বলতাম যে আমাদের শহর কলকাতা, আমাদের সবকিছু সাক্ষী আমাদের কলকাতা। প্রায় 13 বছর 14 বছর ধরে যে রকম ভাবে নোংরামো চলছে, দুর্নীতি, ধর্ষণ, হানাহানি, খুনোখুনি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, আন্দোলনের পর আন্দোলন, শুধুমাত্র শাসক দলের অব্যবস্থার জন্য, তাদের অনৈতিকতার জন্য যে অবস্থা এসে কলকাতা দাঁড়িয়েছে, সেই গ্ল্যামার, সেই গর্বের জায়গা তো সত্যি হারিয়ে গেছে। আরজিকরের ঘটনাটা ঘটার পর আমাদের আজকে সোশ্যাল অবস্থানটা যে জায়গাতে এসে দাঁড়িয়েছে, আমাদের শুনতে হচ্ছে যে গোটা ভারতবর্ষে নাকি আমরা আনসেফ। মানে আজকে পশ্চিমবঙ্গে, সত্যি কথা, পশ্চিমবঙ্গে তো মেয়েরা আনসেফ অবশ্যই, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জন্য গোটা ভারতবাসীর কাছে আমাদেরকে মাথা নত করে থাকতে হচ্ছে। কারণ কি না, আমাদের স্টেট কোনো সিকিউরিটি দিতে পারছে না মেয়েদের। কোনো সেই গর্বের গৌরবের কলকাতা এই অবস্থা হয়ে গেছে, একটা ভয়ার্ত শহরে পরিণত হয়েছে, যেখানেতে আমরা নিজেরা সেই স্টেটের মানুষ হয়ে আমরা ভয় পাই যে ঠিক আছে বাবা, রাত্রি 9টার পর বাড়ির বাইরে বেরোলে আমরা সেফলি বাড়ি ফিরে আসতে পারবো। তো
আমাদের ভালোবাসার শহর কলকাতা, আমাদের গর্বের শহর কলকাতাকে কুরুচিকর আক্রমণ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। তিনি কি বলছেন? বিশ্বের আবর্জনাপূর্ণ শহর কলকাতা, এখানেই থেমে থাকেননি। এর পাশাপাশি তিনি আরও বলেছেন যে আবর্জনাপূর্ণ শহরের যদি কোনো প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় প্রথম স্থান পাবে কলকাতা। কিন্তু তার এই বেনজির অপমানের পর এখনও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? তিনি কি প্রতিবাদ করবেন? ইন্ডি জোটের অন্যান্য সদস্যরাই বা কি প্রতিবাদ করবেন? কারণ কলকাতাকে অপমান করা হয়েছে, তারপরেও কি ইন্ডি জোটের সাথে থাকবেন মমতা? প্রতিবাদ করবেন না? এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে বড় হয়ে দাঁড়াচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।